হ্যালো, ওয়েলকাম টু ইউর চ্যানেল ট্রেডিং উইথ আশিকুল। সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে মার্কেট নিয়ে ছোটোখাটো একটা ডিসকাশন করব। জেনারেল মার্কেটটা কিভাবে আমাদের সামনে প্লে হলো, কিভাবে কাজ করলো সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব। তো গত দিনের আমরা ওভারঅল মার্কেটটা নিয়ে যদি একটু বলি, গত দিনের চেয়ে আজকে 12 পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে। সূচকের বর্তমান অবস্থান হচ্ছে 6,312। এটা সবাই জানে, সবাই এটা কোনো মানে এটা একটা অ্যাভেলেবেল ইনফরমেশন। তো আহ, টাকার অঙ্কে আজকে লেনদেন হয়েছে 1190 কোটি টাকার মতো। তো যেটা আসলে বেশ কিছুদিন যাবতই 2-3 দিন ধরে আসলে লেনদেনটা অনেক বাড়ছে। তার মানে হচ্ছে স্মার্ট মানি খুব সুন্দরভাবে মার্কেটে ইন্ট্রোডিউস হয়েছে। এবং এক্সপোজার নিয়ে যেই প্রবলেমটা ছিল, ক্রয় মূল্যের উপর ভিত্তি করে এক্সপোজার লিমিট নির্ধারণ করা, সেই জিনিসটারও মোটামুটি শুরু হয়েছে। যেসব ব্যাংক বলছিল যে আমাদের ক্রয় মূল্য 100 টাকার, একটা 100 টাকা, বাট এই শেয়ারটি এখন 10 টাকায় ট্রেড হচ্ছে। সো তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা, তাদের জন্য খুব ইজি সলিউশন অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু এখন ক্রয় মূল্য 10 টাকা আছে, আপনারা শেয়ারগুলো বিক্রি করেন, বিক্রি করে আবার বাইব্যাক করেন। সিম্পল অ্যাজ দ্যাট। সো যখন বিক্রি করে বাইব্যাক করবে 10 টাকায়, সো তাদের এক্সপোজার লিমিট অটোমেটিকলি কমে যাবে। সো খুব বড়সড় একটা সলিউশন আশা করি হয়ে যাচ্ছে। আর ইন দ্য মিন টাইম, আজকের মার্কেটের গত দিনের ইন্ডেক্সের যে আলোচনা করেছিলাম, মার্কেট উইল নট গো হাই, ওভাবেই কাজ করছে। আমরা খুব বড়সড় কোনো মুভমেন্ট দেখি নাই, মাত্র 12 পয়েন্টের একটা মুভমেন্ট দেখেছি। মার্কেটটা বেশ কিছুটা কমে গিয়েছিল, সেখান থেকে আবার বেড়েছে যেহেতু লেনদেনের পরিমাণটা অনেক বেশি ছিল। তো যদি একটু দেখার চেষ্টা করি, আগের মতোই বলবো যে মার্কেটটা এই পজিশনে ততটা ভালো করতে পারছে না আমার কাছে মনে হচ্ছে। 6,350-এর দিক থেকে কিছুটা সাপ্লাই জোন রয়েছে এবং এই জোনটা খুব ভালোভাবে টেস্ট করবে, এবং টেস্ট করার জন্য মার্কেটের যে স্ট্রেংথ থাকা দরকার আমার মনে হচ্ছে সেই স্ট্রেংথটা আছে। আমি যদি একটু আওয়ারলি চার্ট দেখাই আপনাদেরকে, আওয়ারলি চার্টে দেখেন, আহ, আমি যদি অনেক সব কিছু কেটে দেই আপনাদের জন্য, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। আমি শুধু একটা মুভিং অ্যাভারেজ রেখেছি এখানে, সেটা হচ্ছে, হ্যাঁ, ব্লু কালারের, স্কাই ব্লু কালারের 200 ডে মুভিং অ্যাভারেজ। আমি যদি আপনাদেরকে একটা ট্রেন্ড লাইন এঁকে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে মার্কেটটা কিভাবে কাজ করছে এখন। শর্ট টার্মে আওয়ারলি চার্টে মার্কেটটা তার রেজিস্ট্যান্স ব্রেক করেছে, ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেক ব্রেক করে উপরে যাচ্ছে, এবং ওপরে গিয়ে সে 6,300-তে একটা বাধা প্রাপ্ত হয়েছে, রেজিস্ট্যান্স থেকে ফিরে এসেছে। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু 200 ডে মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে এবং এটার ওপরেই অবস্থান করছে, খুব সুন্দর নাইস কনসলিডেশন হচ্ছে। ব্যাপারটা এরকম, যদি আমি বলি, যদি আমি দেখতাম যে মার্কেটটা এখানে যাওয়ার পরে একেবারে নিচে চলে এসেছে, তাহলে এটা আসলে অ্যালার্মিং একটা ব্যাপার ছিল। যেহেতু এরকম হয়নি, বরঞ্চ মার্কেটটা একটা কনসলিডেশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা আর ইন্ডেক্স এই যেই রেজিস্ট্যান্স জোনটা আছে, এই জোনটাকে সে হিট করবে, সে অ্যাটাক করবে, এবং এখানে আমরা বেশ কিছুটা সময় দেখতে পারি ইন্ডেক্সকে তার এই পজিশনটাতে সে হয়তো বেশ কিছুটা সময় আহ, থাকবে, কনসলিডেশন পিরিয়ডের মধ্য দিয়ে যাবে, এবং যত তাড়াতাড়ি এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারবে আমাদের জন্য আসলে ততটাই মঙ্গল। তো আহ, আগামী দিন আমরা মার্কেটটাকে কিভাবে দেখতে পারি সেই জিনিসটা যদি একটু বলার চেষ্টা করি। আগামী দিনের মার্কেটটা, হুম, আগামী দিনের মার্কেটকে আমরা আসলে আহ, এই কনসলিডেশন, এই জোনটার মধ্যেই দেখব। হয়তো কিছুটা বাড়বে, বাট খুব বড়সড় কোনো ভলিউম, হয়তো খুব বড়সড় কোনো মুভমেন্ট হয়তো আমরা দেখব না। এই জোনটার মধ্যেই হয়তো দেখতে পারবো আমরা। আমার মনে হচ্ছে না মার্কেটটা 6,300-র নিচে আগামী দিন যাবে। হয়তো আমরা 6,000 কিছু আপ মুভমেন্ট দেখতে পারি মার্কেটের, বাট সেটা খুব সামান্যই হবে, এবং কিছুটা আপস অ্যান্ড ডাউনস হয়তো থাকবে আগামী দিনে, রবিবারে। তো সেই অনুযায়ী আমরা কাজ করব মার্কেট নিয়ে। আমি আবারও সাবধান করছি আপনাদেরকে, কোনো জিনিস চেস করে আপনারা কিনতে যাবেন না, আপনারা কিনবেন
মার্কেট যদি আপনাদেরকে অফার করে, চিপ প্রাইসে কিনবেন, কেনার চেষ্টা করবেন, হায়ার প্রাইসে কেনার চেষ্টা করবেন না। কারণ মার্কেটটা যেহেতু রেজিস্ট্যান্স লেভেলে আছে, সো আমি এটাই আপনাদেরকে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো বা আমার চিন্তাভাবনা থেকে বলবো যে আপনারা নতুন করে চেস করে কোনো স্টক না কিনেই আপনাদের জন্য ভালো হবে। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে হয়তো নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।